ব্যারিস্টার সুমনকে যদি হত্যা করা হয় কয়েক লাখ ব্যারিস্টার সুমন দাঁড়িয়ে যাবে। সুমনকে সুরার বাংলাদেশ করতে দিন। তো এক সুমন গেলে আরো লক্ষ সুমন দাঁড়িয়ে যাবে। আপনারা শুধু শুধু সুমনের পিছনে লাগবেন না, সুমনকে সুমনের মতো থাকতে দিন। আমার সামনে যে সব ইউটিউবার ভাইয়েরা এবং বিভিন্ন চ্যানেলের ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, তারা সেই সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে আছেন। এই বৃষ্টি, প্রচন্ড রোদ, প্রচন্ড বৃষ্টির মধ্যেও আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নাগরিক সমাজের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত ছিলেন, জনাব শহীদুদ্দিন চৌধুরী, মনসুরুদ্দিন আহমেদ ইকবাল, শরীফুল্লাহ ভাই সহ যেসব মিডিয়া এবং চ্যানেলের প্রতিনিধিরা এবং বিশিষ্ট সমাজসেবীরা, ব্যবসায়ীরা, সাংবাদিকরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পরিবারের পক্ষ থেকে, আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে বক্তৃতা দিব না, আপনারা অনেক কথাই শুনেছেন। আমি শুধু আমাদের বলি যে বাঙালিরা শিক্ষিত হয়েও হচ্ছে না। আমি এর প্রমাণ এটা দিতে যাচ্ছি, যারা এই ব্যাপারটাতে যুক্ত হয়েছে এবং যারা এই ব্যাপারটা ঘটাবে বলে সহানুভূতি প্রকাশ করেছে, ওরা কি জানে না ব্যারিস্টার সুমন শুধু একা না, তার পিছনে এরই মধ্যে সে কয়েক হাজার ব্যারিস্টার সুমন সৃষ্টি করে ফেলেছে। ব্যারিস্টার সুমনকে যদি হত্যা করা হয় কয়েক লাখ ব্যারিস্টার সুমন দাঁড়িয়ে যাবে। এই খুনি চক্রান্ত গোষ্ঠী কয়জন সুমনকে হত্যা করবে? সুমন তো এরই মধ্যে তার আদর্শ, তার মূল্য, তার যে চিন্তাধারা সব ছড়িয়ে দিয়েছে। তো এক সুমন গেলে আরো লক্ষ সুমন দাঁড়িয়ে যাবে। তো এই বোকামি, এই সিদ্ধান্ত থেকে আমি অনুরোধ করবো, আপনারা সরে আসেন। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুমনকে কাজ করতে দিন। সুমনকে বলুন, সুমনকে তার প্রতিষ্ঠিত যেসব চিন্তাধারা সেগুলো সে প্রতিষ্ঠিত করুক। আপনারা শুধু শুধু সুমনের পিছনে লাগবেন না, সুমনকে সুমনের মতো থাকতে দিন, সুমনকে সুমনের মতো বাঁচতে দিন, সুমনকে সুরার বাংলাদেশ করতে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হত্যা করা হয়েছিল ন্যায়ের পথে চলার করার জন্য, এটি স্বাধীন পতাকা আমাদেরকে দেওয়ার জন্য, বাংলা ভাষায় কথা বলার অধিকার দেওয়ার জন্য। তাহলে সেই চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী এখনো দেশে বিদ্যমান। তারাই চাচ্ছে যে ন্যায়ের পথে চলা ব্যারিস্টার সুমনকে হত্যা করে বাংলাদেশ থেকে ন্যায়কে একেবারে ন্যায়টাকে মুছে ফেলে জন্য। তাই আমি চাই এটার জন্য একটি সুষ্ঠু কমিটি গঠন করা উচিত প্রশাসন মহোদয়দের। কেন হত্যা করার জন্য তাকে হুমকি দেওয়া হবে? আমার তো মনে হয় সেটা শুধু ব্যারিস্টার সুমনকেই হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে ন্যায়ের পথে যারা কথা বলবে, ন্যায়ের পথে যারা চলবে, যারা ন্যায়ের জন্য প্রতিবাদ করবে, আমাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়ার কথা যেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা যারা ব্যারিস্টার সুমনকে অনুসরণ করি, আমরা যারা ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের গর্ব হিসেবে যারা অনুপ্রেরণায় আমরা তার দেখানো পথে চলতে চাই, তাহলে তো আমাদের পথকে তারা থামিয়ে দিতে চাচ্ছে। আমার মনে হয় এটা ব্যারিস্টার সুমনকে হত্যা করা হচ্ছে না, হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, এটা আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা যারা ন্যায়ের পথে চলে করতে চাই, আমরা যারা ন্যায়ের পথে প্রতিবাদ করতে চাই, আমাদের প্রত্যেককে রাজপথে আমাদের চলে আসা উচিত এবং এটা সুস্থ কমিটি গঠন করা না পর্যন্ত আমাদের এই রাজপথ না ছেড়ে দেওয়া উচিত। আমি সবার কাছে, আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনি অতি সত্তর একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করুন। কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হবে, তার অপরাধ কি, সেই তদন্ত বের করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সেই হুমকিদাতাকে অ্যারেস্ট না করা হবে, আমরা শুধু মানববন্ধন নয়, রাজপথ আমরা নিয়ে নিব। তাই আমরা সবাইকে একত্রিত হয়ে ব্যারিস্টার সুমন আমাদের হবিগঞ্জের গর্ব নয়, আমাদের বাংলাদেশের গর্ব। ব্যারিস্টার সুমন আর তৈরি হবে না। যেমনি ভাবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আর বঙ্গবন্ধুকে পাই নাই, আমরা আর ব্যারিস্টার সুমনকে আমরা হারাতে চাই না। তাই আমরা বলবো যে তার নিরাপত্তার জন্য অতি সত্তর একটি ব্যাংকার দেওয়া হোক, তাকে সঠিকভাবে প্রশাসনের নজরে রাখা হোক। আমি এই বলে সবাইকে আবারও বলছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছে। আমি আমার ব্যারিস্টার সুমনের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। জয়